আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, শোনো, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই মুহূর্তে ওয়াসি তুমি কালেমা পড়ো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন, আর ওই মাফ করে দিয়া গুনার জায়গাটা আল্লাহ পাক আল্লাহ পাক সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবেন। ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান, আল্লাহ বলেছেন তোমরা তওবা করার পর, তোমরা ঈমান আনার পর, তওবা করার পর যদি আমল সালেহ করো, ইয়া রাসূলুল্লাহ, আমলে সালে ভালো আমল যদি না করতে পারি, এই মুহূর্তে যদি আমার জীবন চলে যায়, আমার মৃত্যু হয়ে যায়, আমি কেমন করে বাঁচবো ইয়া রাসূলুল্লাহ? আমি তো জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে যাব। আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াহশিকে জানায় দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ওয়াহশি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার হাতটা দেন, কালিমা পড়ে মুসলমান হই। আমার নবী ওয়াহশির হাতে হাত দিয়া যখন কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন, আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার নবী কোনোদিন এমন করে কান্নাকাটি করেন নাই, নবীর কান্নায় কোনোদিন আওয়াজ হতো না, কিন্তু সেই দিন নবী একটু ফুপায় ফুপায় কেঁদেছে। আল্লাহ নবী বলেন, ওয়াহশি, তুমি এখন কালেমা পড়ে মুসলমান হয়েছো, তার মানে তুমি ইসলাম কবুল করেছো, তুমি আল্লাহর দ্বীন কবুল করেছো, তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কাছে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে নিরাপদ, কিন্তু আমার ভাইয়েরা আজকাল দেখবেন এক মুসলমান আর এক মুসলমানের কাছে নিরাপদ নয়, মেরে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওয়াহশি, তুমি কি শুনেছ? তুমি যে কালিমা পড়েছ, আমাকে একটু বলো, তুমি আমার চাচা আমির হামজাকে কেমন করে দুনিয়ার জমিন থেকে হত্যা করেছ? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আমি হিন্দার ভাড়াটিয়া গুন্ডা ছিলাম, শুধু উহুদের ময়দানে খুঁজতেছিলাম আমির হামজা কোথায়। আমার টার্গেট ছিল আমির হামজা। ও আমার কালীতলার মুসলমান, ও কাহারের মুসলমান, ও ভগৈলের মুসলমান। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে রক্তের উপরে, ইসলাম এসেছে জীবন দেওয়ার উপরে, ইসলাম এসেছে সম্পদ ব্যয়ের উপরে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমির হামজার দিকে টার্গেট করেছিলাম, ওই আমির হামজাকে একদম দেখতে পেলাম, আমি তার ঘোড়ার পায়ে আঘাত করলাম। ঘোড়ার পায়ে আঘাত করার পর সে জমিনের ভিতরে যখন পড়ে গেল, তখন আমি তার বুকের উপরে বসলাম, আর বুকের উপরে বসলাম আমির হামজার বুকের ভিতরে একটা খঞ্জর ঢুকাইয়া দিলাম। হিন্দা দৌড়ায় আসলো, আসার পর আমির হামজার কলিজাটা, বুকটা চিরে ফেলে দিলাম। চিরা ফেলার পর ওই বুকের ভিতর থেকে কলিজাগুলো বের করলাম। আমির হামজা ছটফট করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আমার কালীতলার মুসলমান, ভোয়ালের মুসলমান,
যখন বিদায় নিয়ে চলে গেল, ওই কলিজা দিয়া গোটা উহুদের ময়দানটা ছিটায় দিলাম। শুধু তাই নয়, ওই কলিজা দিয়ে আমরা একদম সুন্দর করে মদ পান করলাম, আর তার দেহ থেকে ধড়গুলো আস্তে আস্তে আলাদা করলাম। এক টুকরা নয়, দুই টুকরা নয়, তিন টুকরা নয়, 70 টুকরা প্রায় কইরা গোটা উহুদের ময়দানের ভিতরে ছিটায় দিলাম আমির হামজার লাশ। আল্লাহর নবী শুনে আর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ে, আর বলে আমার চাচা আমির হামজা ইসলাম কবুল করার জন্য আমার চাচাকে টুকরা টুকরা করে লাশ করা হয়েছে। আমার ভাইয়েরা, আজও ইসলাম কায়েম করার জন্য শত শত আলেমদের রক্ত ঝরানো হয়েছে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কত আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। ইসলাম কায়েম করার এই আন্দোলনে সামিল হওয়ার জন্য কত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ফ্যাসিস্টকে বিদায় করার জন্য 4 আগস্টে কত ভাইদেরকে জীবন দিতে হয়েছে। আমার ভাইয়েরা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলকে সরানোর জন্য আবু সাইদের মতো ভাইদেরকে বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দিতে হয়েছে। তার মানে এখান থেকে প্রমাণ হয় আমির হামজা জীবন দিয়েছে। আমার ভাইয়েরা, আমাদেরকেও জীবন দিয়ে ইসলাম কায়েম করতে হবে। যদি আগামী দিন ডাক আসে ইসলামকে আর একবারে কায়েম করার জন্য আপনাদেরকে ময়দানে কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখায় দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ওয়াহশী, তুমি আমার চাচার বুকের উপরে উঠে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। তুমি আজকে ইসলাম কবুল করেছো, তার মানে তোমাকে কিচ্ছু বলা যাবে না। তুমি আমার ভাই, তুমি আমার কাছে নিরাপদ। কিন্তু একটা কথা বলি, আমার চাচা আমার বাবার মতো দেখতে ছিল। আমি আমার বাবাকে দেখতে পারি নাই, কিন্তু আমার চাচাকে দেখতাম। সেই চাচাকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছ। ওয়াহশী রে, তোমাকে বললাম তুমি আমার সামনাসামনি পড়বে না। যদি তুমি আমার বেশি বেশি সামনাসামনি পড়ো, আমার চাচার কথা আমার মনে হবে। আর আমার চাচা ইসলামের এই জন্য কলিজা পর্যন্ত তোমরা নিয়েছ, কিন্তু আজকে ইসলাম কবুল করেছ। ওয়াহশী বলেন, সেই দিন থেকে আমি আর নবীর সামনে যাই না। আল্লাহ নবীকে দূরে থেকে দেখি, নবী যখন রুকু দিত প্রাণ ভরে ভরে আমি বিশ্ব নবীকে দেখতাম। নবী যখন সিজদায় যেত আমি নবীকে দেখতাম। নবী যখন দাঁড়িয়ে থাকতো আমি দূর থেকে উকি মেরে মেরে বিশ্ব নবীকে দেখতাম। আমার প্রাণ ভরে আমি আমার নবীকে দেখতাম। কিন্তু আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরে ওয়াহশী আল্লাহ নবীর কথা অমান্য না করে নবীর কবরের পাশেও দাঁড়ান নাই, জানাজায় দাঁড়ান নাই, আল্লাহ নবীর কাছাকাছিও যান নাই। আমার ভাইয়েরা, বিশ্ব নবী কবরস্থ হওয়ার পর স্বপ্নে দেখালেন, ওয়াহশী রে, তুমি ইসলামকে ভালোবেসে তুমি আমার কবরের পাশে পর্যন্ত দাঁড়াও নাই। আজকে তোমাকে বললাম ওয়াহশী, তুমি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দাও। ওয়াহশী বলে, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখার পর ওযু বানায়া রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে দাঁড়ায় আমি সালাম দিলাম।